বাংলা সিনেমায় এমন দৃশ্য দেখা যেত, ধারের টাকা শোধ করতে না পেরে কেউ নিজের সন্তানকে তুলে দিচ্ছে কষাঘাত সইতে থাকা জীবনের হাতে। সেই সময় মনে হতো এসব কেবল পর্দার গল্প, কিন্তু বাস্তব তো কখনো কখনো সিনেমার থেকেও নির্মম হয়। এই কন্যা শিশুর জীবন ঠিক এমনভাবেই বদলে গেল। বাবার ধারের টাকা শোধ করতে তার নিজের ফুপু পঞ্চম শ্রেণীর এই শিশুটিকে জোর করে বিয়ে দেয় 40 ঊর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। এমনই এক অন্ধকার গল্প পটুয়াখালীর মধ্য টিয়াখালী গ্রামের, যেখানে শিশু আসিয়ার জীবনের নিষ্পাপ পাতা ছিঁড়ে ফেলেছে ধারের টাকার শোধ নামক এক নির্মম লেনদেন। একদিন আমি আসলাম, এই পরের দিন হ্যাঁ হুবো তো নাই আর হুবো তো বুঝলে কইতেছে আসিয়ে লই আমরা একটু ঘুরতে যাই। আমি কিছু জানি না, এইবার হেরা লই গেছে পর হেরা নিয়ে বলে হেইনে এই উকিলের বাসায় উড়ে ওরে বলে ই করছে, বিয়ে দেশে কইছে মা হুজুরাই না আমার কলমা দেছে। হে তো বাড়তে কান্দাকাটি বহুত করছে পর কইতেছে আমার এহিনি লইয়ে লও আমি বাড়তে যাবো, আমার কিল্লি কই বুড়ি বেটার তার বিয়ে দেবে, আমি হের লগে যাবো না। 4 মাস আগে তার বাবা নজরুল ইসলাম যখন 40,000 টাকা ধার নেন ফুপু জাহানারার মাধ্যমে, তখন নজরুল ঋণের চাপে এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর শুরু হয় এক নির্মম ষড়যন্ত্র। প্রায় 1 মাস আগে জাহানারা সেই শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে শহরের এক বাড়িতে নিয়ে যায়। সেখানেই ভয় দেখিয়ে কান্না চেপে রেখে জোর করে কলেমা পড়িয়ে দেয় 40 ঊর্ধ্ব শিপন হাওলাদারের সঙ্গে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বুক বাসে লই গেছিল আমার ই করছে কইছি যে আমি যেই কথা কম আমরা এই কথা হুনবি, এই যে নাল তো তোর আমি 5টায় মারছি মহিন্দার মনে গাইতে গেছে আমার কইতে শুনেছি যে যেই কম এই না আনলে নিতে না। এবার আমার কাজে দিয়ে কলমাটল মার দিয়ে এবার আমি 10 টাকা দিছি হইয়েন বাবার সাথে আর আমার পুকুর সাথে টাকার লেনদেন হয়েছিল। এইবার হেরা মানে আমার নেতে চাই করছে যে তার বদলে আমার শিখন নেবে 40 বছরের বেড়া, আমি হবাই পরি খাইবে। শিপনের বাড়ি বালিয়াতলির লেমুপাড়ায়। বয়সে এতটাই বড় যে শিশুটির জীবনের সঙ্গে তার বিয়ের চিন্তাও করা যায় না, অথচ বিয়ের পর দুবার ওই মেয়েটিকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল। 40 বছরের ছেলে একটা 12 বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। এটার একটা বিচার চাই। 15 দিন আগে বলছো তোমার বিয়ে করতে তোমার ডেটটা দিচ্ছি, খবর হয়েছে 2 জন লগে বুঝছেন, আরো বোনাই গেছে আর মাইজে বোনাই গেছে আর 2 দিয়ে আইছে শিফুর আইছে আর বোনাইছে লগে শিফুর লাগে আর বোনাইছে আইয়া হারা বলছো তোমার ডেটে আইছে। এই বেচারা যায় না, দেখো পিজা বিয়ের লাগে আমি ডাইরেক্ট কইছি পিজা তো আমার দিলাম তোর বিয়ে আমরা পরে দেবো আর 5-7 বছর পর, তো ফ্যামিলি না তাহলে আমরা 5-10 বিয়ে দিই। এবার মাইয়া আমি ওর লাগে যাবো, ওর লাগে বিয়ে আমার জোর পুজো বিয়ে কর। অবশ্য অভিযুক্ত শিপন ও জাহানারা দুজনেই বিয়ের বিষয়টি অস্বীকার করেছে, যেন কিছুই হয়নি, যেন শিশুটির শৈশবটুকু এখনো তার নিজের। টাকা দিতে পারে নাই দেখিয়া জামাই ইয়ার শাশুড়ি এই যুক্তি করিয়া এখন এই দুর্ঘটনা ঘটাই দিয়েছে। এখন আমাকে মায়ের পর সব পিছিয়ে দেবে, তারা চাইছিলে যে বিভক্ত করিয়া ওর টাকাটা মার দিতে চাইছে, টাকাটা আমার জন্য মার দিতে পারেনি দিকে ষড়যন্ত্র করিয়া এখন মায়ের পরে পেঁচাই গেছে। টাকা দেওয়ার কথা বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি না পাওয়া নেই। হ্যাঁ আমি তো একবার টাকা চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে, ষড়যন্ত্র করে 3-4 দিন আমি এই কথাগুলো শুনি। এদিকে কলাপাড়ার ইউএনও জানিয়ে দিয়েছেন ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। উপজেলার মধ্য টিয়াখালীর যে মেয়ে নাম আছে, আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি যে সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম, এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিব যাতে কোনোভাবেই এই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে। এই ঘটনা যেন একটা অশ্রুত আহ্বান। একটা সমাজ কতটা অন্ধ হলে ধারের টাকা পরিশোধের পথ হিসেবে একজন শিশুকেই বেছে নেয়। নিউজ ডেস্ক, RTV।